দুটি জাতি এক মঞ্চে শিরোনামটা শুনলেই একটা কথা মনে আসে, সামরিক জোট কি এভাবেই গড়ে ওঠে? একসময়ে পৃথিবী দেখেছে ঠান্ডা যুদ্ধ, যেখানে শক্তিধর দেশগুলো গোপনে একে অপরকে সহযোগিতা করত। আর এখন সেই রকমই একটি চুক্তি আরও একবার চমকে দিয়েছে বিশ্বকে। এরা কারা? রাশিয়া ও উত্তর কোরিয়া। রাশিয়া আর উত্তর কোরিয়ার মধ্যকার এই সামরিক সম্পর্ক শুরু করেছে নতুন এক অধ্যায়। এই দুই দেশের মধ্যে পুরনো চুক্তিকে সম্প্রসারিত করে আরও শক্তিশালী সামরিক জোট গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন সম্প্রতি অনুমোদন করেছেন এই চুক্তি। এমনকি রাশিয়ার পার্লামেন্টেও সর্বসম্মতিক্রমে পাশ করেছে এই চুক্তির পরিবর্ধিত অংশটি, আর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও স্বাক্ষর করেছেন তাতে। উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, এই চুক্তির আওতায় রাশিয়া বা উত্তর কোরিয়ার যে কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে অপর দেশটি দাঁড়াবে তার পাশে। এ যেন এক ধরনের প্রতিরক্ষা চুক্তি, যা সুনিশ্চিত করবে তাদের মিলিত শক্তি। বিশেষজ্ঞদের মতে এই নতুন পদক্ষেপ দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার গভীরতা আরও বাড়াবে। বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন এই সামরিক চুক্তির খবর নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। বস্তুত এই চুক্তির ভিত্তি হয় গত জুন মাসে। রাশিয়ার সাথে সামরিক চুক্তি করতে উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সেই চুক্তি নিয়ে তখন থেকেই ওঠে তীব্র সমালোচনার ঝড়, আর এখন সেই চুক্তিকেই করা হলো আরও পরিবর্ধন। সম্প্রতি ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারাও সরাসরি অংশ নিচ্ছে। ইউক্রেনীয় সেনারা সীমান্তে উত্তর কোরীয় সেনাদের মুখোমুখি হয়েছে বলেও জানানো হয়। এখানেই শেষ নয়। ইউক্রেন আগেও অভিযোগ তুলেছিল যে উত্তর কোরিয়া মিসাইল ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সাহায্য করছে রাশিয়াকে। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করেছিল এই বিষয়ে। আর এই নতুন চুক্তি যেন আরও ঘি ঢেলেছে সেই বিতর্কে। সমর বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু সামরিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও আনবে বড় ধরনের পরিবর্তন। উত্তর কোরিয়া ও রাশিয়ার এই মিত্রতা বিশ্ব রাজনীতির চলমান সমীকরণে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। তবে এই জোটের ভবিষ্যৎ কি তা জানতে অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। হাওলাদার শামীম, RTV।